অন্তরাল, কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন। দ্বিতীয় পর্ব। একটা সাধারণ কথায় সৌমিক এইভাবে রিয়্যাক্ট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি সারাদিন বাড়িতে একা থাকি বলে যে সৌমিক অফিস যাবার সময় কত সাবধানী না করত, আমি বিরক্ত হয়ে বলতাম, ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা মতোই চলবো, তোমার কথার বাইরে কোনো কিছুই করব না। সেই সৌমিক আজ। ভাবতে ভাবতে চোখে জল এসে গেল। কিছুতেই কাজে মন দিতে পারছি না। কি করব এখন আমি? কিছুই ভেবে পাচ্ছি না। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল। সৌমিক ফোনটা করেছে দেখে আনন্দে ফোনটা ধরতেই আমি পৌঁছে গেছি বলেই ফোনটা কেটে দিল। ফোনটা কেটে গেছে ভেবে ফোনটা করতেই দেখি ফোনটা ব্যস্ত। কাজে মন দেবার চেষ্টা করলাম। রান্নাঘরে যেতে গিয়ে টিফিনটা ফেলে গেছে দেখে ক্যান্টিনে খেয়ে নিতে বলবো বলে ফোনটা করতেই দেখি ফোনটা তখনও ব্যস্ত। না না, এসব নিয়ে আর কিছু ভাববো না, আর সৌমিককেও কিছু বলবো না। সময় নিয়ে দেখি, সব কিছু ঠিক হয়ে যাবে। সৌমিক আজও রাত করে বাড়ি ফিরল। ফিরে ফ্রেশ হয়েই আমাকে বলল, খেতে দেবে নাকি শুয়ে পড়বো আমি? তাড়াতাড়ি করে খাবার সার্ভ করলাম। সৌমিক খেয়েই শোবার ঘরে চলে গেল। আমি শুতে গিয়ে দেখি সৌমিক কাকে যেন বলছে, থ্যাংক ইউ, তুমি না থাকলে আজ আমার যা হতো। আমি ঘরে ঢুকতেই ফোনটা কেটে দিল। সকালে উঠে দেখি আজ সৌমিকের মুড ভালো আছে। আমি তাড়াতাড়ি করে অফিসের জন্য রান্না করছি। হঠাৎ একটা ফোন আসতেই সে আমায় বলে আজ তাড়া আছে, খাবো না, বলেই বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম। কিছুই ভালো লাগছে না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা ধরতেই বলতে শুরু করলো, এটা সৌমিক বসুর বাড়ির নম্বর তো? আমি বললাম হ্যাঁ। বলতেই ভদ্রলোক বলতে লাগলেন, সৌমিকবাবু ফোন ধরছেন না, আপনাদের ফ্ল্যাটের আগের মাসের ইএমআইটা দেননি, তাই বাড়িতে ফোন করলাম। ওনাকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব যেন ইএমআইটা পেড করেন। এসব কি করছে সৌমিক? কেন করছে? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুঝে গেলাম সব। অফিসে সৌমিকের স্যালারি নিয়ে প্রবলেম হচ্ছে, তাই সেদিন আমায় বলল কয়েক মাস সংসারটা একটু বুঝে চালাতে। শিওর হবার জন্য আমাদের কমন ফ্রেন্ড নীলকে, যে একই অফিসে সৌমিকের সাথে কাজ করে, মেসেজ করে বললাম সে যখন সময় পাবে আমাকে যেন কল করে, সৌমিক যেন না জানে। নীল ফ্রি হয়ে আমাকে বলল অফিস স্যালারি বা কোনো কিছু নিয়েই সমস্যা হয়নি, আর নর্মাল টাইমে অফিসের ছুটি হয়। তা শুনে সব হিসাব যেন গোলমাল হয়ে গেল। ভাবলাম ইএমআই টাকাটা তো পেড করতেই হবে, তাই জয়েন্ট অ্যাকাউন্ট বইটা নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি মিনিমাম ব্যালেন্সই আছে জাস্ট। আমি এবার পাগল হয়ে যাব। কোনো রকমে বাড়ি ফিরে আকাশ পাতাল ভাবতে লাগলাম। রাত অনেকটাই হয়েছে, সৌমিক এখনো বাড়ি ফেরেনি। ফোনটা বাজতে থাকায় দেখি নীলের ফোন। ফোনটা ধরতেই সে বলে, সৌমিক বাড়ি ফিরেছে? আমি বললাম না, কেন বলো তো? তারপর বলল, সৌমিককে দেখলাম শোভাবাজারে গাড়ি থেকে নেমে একটা মহিলাকে নিয়ে একটা ফ্ল্যাটে ঢুকলো। অনেক কষ্টে বললাম, তারপর? সে বলল, তারপর আর কি, ফ্ল্যাটে ঢুকে পড়ল, বলেই ফোনটা কেটে দিল। আমার সারা শরীর কাঁপতে লাগলো। সারা দিনের ঘটনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আমি পারছি না, এবার আমাকে কিছু করতেই হবে। কিন্তু কি করব আমি? কোথায় যাব আমি? যাবার তো একটাই জায়গা, পরপারে। হ্যাঁ, নিজেকে শেষ করে ফেলবো আমি। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখলাম সৌমিককে। খুব বিধ্বস্ত লাগছে। খাবারটা টেবিলে দিয়ে চলে আসবো এমন সময় সে বলল, তুমি খাবে না? আমি খেয়েছি বলে ওখান থেকে বেডরুমে চলে এলাম। বাথরুমে যেতে গিয়ে দেখলাম সৌমিকের জামাতে লাল দাগ। ছি ছি, সৌমিক কি না!
না, আমাকে জানতেই হবে কে সেই মেয়ে যার জন্য আমি ওর কাছে অবহেলার পাত্র হলাম। আমার তো আর কিছুই রইল না। একদিন যার জন্য আমি সবার বিরুদ্ধে গিয়ে ওর সাথে এ বাড়ি এসেছিলাম, আর এখন সেই সৌমিক আমার সাথে এরকম করলো। আমি তো মরবই, কিন্তু মরার আগে আমি জানবো কে সেই সুন্দরী মহিলা যার জন্য আমি সৌমিকের কাছে চক্ষুশূল। জানবই। আগামীকাল 3য় পর্ব।